নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব স্বর্গলোকে অর্জুনের অস্ত্র শিক্ষা এবং যুদ্ধের প্রস্তুতি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অর্জুন বললেন, রাজন। তারপর দিব্য ঘোড়াযুক্ত ইন্দ্রের দিব্য এবং মায়াময় রথ নিয়ে মাতলি আমার কাছে এসে বললেন, দেবরাজ ইন্দ্র আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তাই শুনে আমি পর্বতরাজ হিমালয়কে প্রদক্ষিণ করে তার অনুমতি নিয়ে রথে আরোহণ করি। তারপর অশ্বচালনায় দক্ষ মাতলি সেই মন এবং বায়ুর ন্যায় বেগবান ঘোড়া ছুটিয়ে দিলেন। মাতলি যখন লক্ষ্য করলেন যে রথ চললেও আমি স্থির হয়ে বসে আছি, তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, আমি আজ এক বিচিত্র ব্যাপার দেখছি। ঘোড়া যখন রথ টানে তখন আমি দেবরাজকেও নড়তে দেখেছি, কিন্তু তুমি একেবারে স্থির হয়ে বসে আছো। তোমার এই নিষ্ঠা আমার কাছে ইন্দ্রের থেকেও বিশিষ্ট বলে মনে হচ্ছে। কথা বলতে বলতে মাতলি রথকে আকাশের উপরে নিয়ে গেলেন এবং আমাকে দেবতাদের ভবন এবং বিমান দেখাতে লাগলেন। আরো কিছু এগিয়ে তিনি আমাকে দেবতাদের নন্দনবন এবং উপবন দেখালেন। তারপর ইন্দ্রের অমরাবতীর দৃষ্টিগোচর হল। সেখানে সূর্যতাপ নেই এবং শীত, তাপ এবং শ্রম নেই। সেখানে বার্ধক্যের কষ্ট নেই, কোথাও শোক, দৈন্য, ব্যাধিও দেখা যায় না। সেখানকার অধিবাসীরা বিমানে বসে আকাশে বিচরণ করছিলেন। এইভাবে দেখতে দেখতে যখন আমি আরো এগোলাম, তখন আমি বসু, রুদ্র, সাধ্য, পবন, আদিত্য এবং অশ্বিনী কুমারদের দর্শন পেলাম। আমি তাদের প্রণাম করলাম। তারা আমাকে আশীর্বাদ করে বললেন, তুমি বল, বীর্য, যশ, তেজ, অস্ত্র এবং যুদ্ধে বিজয় লাভ করো। তারপর আমি দেবতা এবং গন্ধর্ব পূজিত অমরাবতীপুরীতে প্রবেশ করলাম এবং দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে তাকে আমি প্রণাম করলাম। ইন্দ্র আমাকে বসবার জন্য তার অর্ধেক আসন ছেড়ে দিলেন। আমি অস্ত্রবিদ্যা শিক্ষার সময় দেবতা এবং গন্ধর্বের সঙ্গে বাস করতে থাকি। ওখানে থাকার সময় বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। সে আমাকে সম্পূর্ণ গন্ধর্ব শাস্ত্রের শিক্ষা প্রদান করেছিল। ইন্দ্র ভবনে থেকে আমি নানা প্রকার গীত এবং বাদ্য শ্রবণ করি এবং অপ্সরাদের নৃত্য করতেও দেখেছিলাম। কিন্তু এগুলি অসার ভেবে আমি অস্ত্র শিক্ষাতেই বিশেষত মনোনিবেশ করি। আমার এই ভাব দেখে দেবরাজ ইন্দ্র আমার উপর প্রসন্ন ছিলেন। আমিও স্বর্গে আনন্দের সময় কাটিয়েছি। আমার উপর সকলেরই বিশ্বাস ছিল যে অস্ত্রবিদ্যাতে আমি বেশ নিপুণতা অর্জন করেছি। ইন্দ্র একদিন আমাকে বললেন, বৎস, তোমাকে এখন আর দেবতারাও যুদ্ধে পরাস্ত করতে পারবে না। মর্তবাসীদের কথা আর কি বলবো। তুমি যুদ্ধে অতুলনীয়, অজেয় এবং অনুপম হবে। এমন কোনো বীর নেই যে যুদ্ধে তোমার সম্মুখীন হতে পারে। তুমি সর্বদা সতর্ক, কুশলী, সত্যবাদী, জিতেন্দ্রীয়, ব্রাহ্মণসেবী এবং সুরবীর। তুমি 15টি অস্ত্রে সিদ্ধ হয়েছ এবং তার প্রয়োগ, উপসংহার, আবৃত্তি, প্রাশ্চিত্য এবং প্রতিঘাত, এই 5টি বিধিও ভালোভাবে জানো। অতএব হে শত্রুদমন, এখন তোমার গুরু দক্ষিণা প্রদানের সময় এসেছে। নিবাত কবচ নামক দানব আমার শত্রু। সে সমুদ্রের মধ্যে দুর্গম স্থানে বাস করে। তার রূপ, বল, প্রভাবও অসীম। তুমি তাকে বধ করো, তাহলেই তোমার গুরু দক্ষিণা প্রদান করা হবে। ইন্দ্র এই কথা বলে আমাকে তার অত্যন্ত প্রভাসম্পন্ন দিব্য রথ প্রদান করলেন। মাতলি ছিলেন তার সারথি এবং তিনিও আমার মাথায় একটি উজ্জ্বল মুকুট পরালেন। এক অভেদ্য সুন্দর কবচ পরিয়ে আমার গান্ডীব ধনুকে
জয় পড়ালেন। সর্বপ্রকার যুদ্ধ সামগ্রীতে সুসজ্জিত হয়ে আমি সেই রথে করে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে রওনা হলাম। রথের ঘরঘর আওয়াজে দেবরাজ ইন্দ্র ভেবে সকলে আমার কাছে এলেন এবং সেখানে আমাকে দেখে তারা জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুমি কোথায় যাচ্ছ? আমি তাদের সব জানিয়ে বললাম, আমি নিবাত কবচকে বধ করতে যাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সফল হই। তারা প্রসন্ন হয়ে আমাকে বললেন, এই রথে করে ইন্দ্র সম্বর, নমুচি, বল, বৃত্ত এবং নরক ইত্যাদি সহস্রাধিক দৈত্যকে জয় করেছেন। অতএব হে কুন্তী নন্দন, এর সাহায্যে তুমিও নিবাত কবচকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।